সকল বেদাত। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তিনি সমর্থন দেননি, অর্থাৎ আল্লাহ রাসূলের যুগে যেটা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল না, তাবিঈর যুগে যেটা ছিল না, স্বর্ণের 3 যুগ, সোনালী 3 যুগ, বলে এই সোনালী 3 যুগে কেউ করে নাই। বলে এই সোনালী 3 যুগের পরে আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈর যুগ, তবে তাবিঈর যুগ, বলে এই স্বর্ণের সোনালী 3 যুগে যে সকল কাজগুলো মানুষ ইবাদত মনে করে সওয়াবের আশায় যে কাজগুলো করে নাই, এই 3 যুগের পরে যখন এই কাজগুলো যারা করবে সেটাকেই বলা হয় বেদাত, সেটাকে বলা হয় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা জিহাদান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রু মিনাল আজিল আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ভালো করে শুনবেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন, বলে যারা বেদাত করবে, বেদাতীদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। বেদাতীদের কোনো আমল আল্লাহ তাআলার দরবার কবুল হয় না। বলে সওমান, তাদের রোজা, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান সদকা, এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, কবুল তো হয়ই না। হাদিসের শেষে নবীজি বলছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম, ইয়াখরুজু মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে তারা বের হয়ে যায়। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রু মিনাল আজিল, যেমনই ভাবে আটার খামিরা থেকে চুল যেমন টান দিলে বেরিয়ে আসে, আটার খামিরা থেকে চুল টান দিলে যেমন বেরিয়ে আসে, বলে তারা ইসলাম থেকে এভাবে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে তারা এভাবে বেরিয়ে যায়। ইসলাম থেকে যদি কেউ বেরিয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, সে যদি আকাশচুম্বী ইবাদত করে, ওই ইবাদতে কোনো কাজ হবে ভাই? একজন কাফের, একজন মুশরিক, একজন হিন্দু গির্জায় বসে বসে হরি রাম রাম রাম, হরি রাম 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 করতে সারা জীবন করতেছে, কিন্তু তার ভিতরে কোনো ঈমান নাই, কাজ হবে? আমরা যেমন আল্লাহরে আল্লাহ বলে ডাকি, ওরাও ওদের ভাষায় রবরে, খোদারে ওরকম ডাকে। ফেরাউন সারাদিন বলে মানুষের কাছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আবার নির্জনে গিয়া গির্জায় গিয়া কাঁদে, আল্লাহ আমি তো জানি তুমি একজন আসো, কিন্তু মানুষের কাছে নিজে খোদাইত্ব বলে দাবি করি, এজন্য শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার যে আশা আকাঙ্ক্ষা সেটা তুমি কবুল করো। বলে ফেরাউনের মতো ঈমান না থাকার কারণে বলে এত রবের কাছে বারবার গির্জায় গিয়ে এত কেঁদেছে, এত দোয়া করেছে। এই ফেরাউনও আল্লাহর সাথে সম্পর্ক কইরা দুনিয়া কামাই নিছে, সাদ্দাত দুনিয়া কামাই নিছে। 8 বছর পর্যন্ত বাঘের দুধ পান করে আল্লাহ সাদ্দাতরে বাঁচাইছে। বলে নমরুদ, ফেরাউন, কারুন, 70টা উট ছিল খালি কারুনের চাবি, 70টা উট ছিল খালি চাবি বহন করার জন্য। কি পরিমাণ অর্থ সম্পদ ছিল! ওই রবের কাছে ঠিকই চাইতো, কিন্তু ঈমান নাই, সব জিরো। তো বলতেছে যত ইবাদত করবেন, যদি এই ইবাদত যদি একমাত্র লিল্লাহিয়াতের জন্য না হয়, তাহলে কোনোই লাভ নাই। বেদাত তো করা যাবেই না, শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। মান, যে ব্যক্তি, ওয়াক্কারা সাহিবা বিদআতিন, কোন বেদাতিকে সাহায্য সহযোগিতা করলো, ফাকাদ আ'আনা, ফাকাদ আ'আনা, সেজন্য অবশ্যই সাহায্য করলো আলা হাদামিল ইসলাম, ইসলামকে ধ্বংস করার জন্য সে পুরোটাই তাকে সাহায্য করলো। কোন বেদাতিকে কেউ যদি সাহায্য করে, তাহলে সে যেন গোটা ইসলামটাকে, পুরা ইসলামটাকেই সে যেন ধ্বংস করে দিল। বেদাত কাকে বলে? অল্প কিছু নমুনা, যেমন
একটা মিলাদ যেটা প্রচলিত, আল্লাহ রাসূল মিলাদ কিয়াম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, বলে এই যে স্মরণের 3 যুগ, সোনালি 3 যুগ করে নাই। এরপরে মিলাদ কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, হ্যাঁ, বলে আল্লাহ রাসূলকে হাজির নাজির জানা, বলে বিভিন্ন উরুসের মধ্যে উরুস সেখানে পালন করা, এই সকল কাজগুলো বেদাত। এরপরে আল্লাহর রাসূলের জন্মদিবস পালন করা, আল্লাহ রাসূলের, এগুলো সম্পূর্ণ বেদাত। আল্লাহ রাসূলের গোটা জীবনে 63 বছরের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন সেটা হলো তিনি সাপ্তাহিক আমল করেছেন, বাৎসরিক কোনো আমল আল্লাহ রাসূল করেন নাই। নবী